আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা ২৭ নম্বর ভিডিও ক্লিপে জয়নব বিনত জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জানব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী এবং তার ব্যাপারেই আয়াতে কারিমে যারা সূরা আহজাবের 37 নম্বর আয়াত এটা নাযিল হয়েছিল। ফালাম্মা ক্বাদা যায়দুম মিনহা ওয়াতারা যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজ ফি আজওয়াজি আদইয়াইহিম ইযা ক্বাদাউ মিনহুন্না আতরা। যখন জায়েদ বিন সাবিত না জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে কাঁদতে দেখেছিলেন, নিজেকে সন্তান বানাবেন বলেছিলেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন সন্তান বানানো যাবে না, সেই জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আয়াত নাযিল হয়েছে। তো জায়েদ প্রথমে জয়নব বিনতে জাহাশ, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়া, বংশের ছিলেন, কুরাইশ বংশের। তো জায়েদ যেহেতু পালা সন্তান, তার সঙ্গে প্রথম বিবাহ হয়েছিল, তো তিনি খুশি ছিলেন না এতে, তাদের সংসার খুশি ছিল না। জায়েদ শেষ পর্যন্ত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা তাকে তালাক দেন। জায়েদ বিন হারেসা মহানবীর পালার সন্তান বলা যাবে না, পালক পুত্র যাকে বলা হয় আর কি। এটি আল্লাহ বলছেন যে যখন জায়েদ তার প্রয়োজন মিটিয়ে দিল, অর্থাৎ তালাক দিয়ে দিল, তাকে বিবাহ দিয়েছি আপনার সঙ্গে। মহানবীকে বলছেন যেন মুমিনদের জন্য তাদের পালা সন্তানের ব্যাপারে কোনো সমস্যা সৃষ্টি না হয়, এবং পরবর্তীতে এটা যেন সমস্যা বা কষ্টের কারণ যেন না, মুখে ডাকলে বেটা হয়ে গেল, বিবাহ হারাম হয়ে গেল না। যদি তারা পালা সন্তানকে যদি তালাক দিয়ে দেয়, পালা সন্তান যদি তার স্ত্রীকে তালাক দেয়, তার স্ত্রীকে ওই যে লালন পালন করছে সে বিবাহ করতে পারবে। এটাকে আমরা পালক বাপ বলি আমাদের ভাষায়, কিন্তু এই শব্দগুলো শরীয়তে নিষিদ্ধ। পালা সন্তানকে সন্তানও বলা যাবে না, পালক বাপকে বাপও বলা যাবে না, তিনি লালন পালন করেছেন এতটুকু। এইটাই হলো ইসলামের বিধান, যে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা মহানবী সবাই বলতো যে রাসূলের সন্তান, এটা আল্লাহ নিষেধ করে দিলেন, না তোমাদের পুত্রকে ডাকা পুত্র বলো না, তাদের বাপের নামে ডাকো। উদউহুম লিআবাহিম, আল্লাহ আদেশ করেছেন তাদের। তখন ওই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হিসেবে তাকে বলা হতো, এটা আল্লাহ নিষেধ করেছেন না। তাদের আসল পিতার পরিচয় যেটা আছে তাকেই পিতা বলো। আমাদের দেশে এই নিয়মটা এখনো আছে, পালা সন্তানকে ওই যিনি লালন পালন করেন তাকে বাপ, এবং অমকের সন্তানই বলা হয় না, তার পিতা আছে, তার পিতার পরিচয় তাকে রাখতে হবে। এটা নিষিদ্ধ, অবাস্তব বিষয়গুলো। তো হলো এখানকার মাসালা। তো তিনি জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা নিয়ে অন্যান্য স্ত্রীদের উপরে তিনি এটা নিজের ফজিলত বর্ণনা করতেন, যে তোমাদেরকে তোমাদের পরিবার পরিজন বিবাহ দিয়েছে, আর আমাকে বিবাহ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, যেটা সপ্ত আসমানের উপর থেকে। সহিহ বুখারী হাদিস ৭৪২০ নম্বর হাদিস। এটা বিশেষ ফজিলত এই সাহাবিয়া বা এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা।